স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। করোনার কারণে তোমাদের ক্লাস না হয় তোমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছো, আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। যার কারণে নেটের মাধ্যমে তোমাদের ক্লাসটা পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছি। গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম টেন্স নিয়ে। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছো এবং সবাই বুঝেছো। আমি আবারও টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, এটা দিয়ে শুরু করছি। টেন্স ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। টেম্পাস শব্দের অর্থ হচ্ছে সময়, টাইম, সময় বা কাল। এই উৎপত্তিগতভাবে এদের এই টেন্সের সংজ্ঞা আসে সময় বা কাল। এখন সংজ্ঞাকারে বলতে গেলে বলা যায় যে কোনো ক্রিয়ার কাজ কোন সময় সংঘটিত হইয়াছিল বা হইবে বোঝাইবার জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয়, এই রূপকেই টেন্স বলে। টেন্স তিন প্রকার প্রধানত: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গত ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স: বর্তমানকালে কোনো কাজ শেষ হইয়াছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি দেখছি তো তোমাদের সুবিধার জন্য। বর্তমানকালে কোনো কাজ শেষ হইয়াছে কিন্তু তাহার ফল এখনো বিদ্যমান রয়েছে, এই রূপ বোঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। চেনার উপায়: এই টেন্সটা কিভাবে আমরা চিনব? বাংলা কথার শেষে ইয়াসি, ইয়াসো বা ইয়াসেন থাকে। গঠন প্রণালী: প্রথমে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট।
এখন আমরা কিছু ব্যবহার দেখি। I have read the book. I have read the book. He has read the we have played football. They have caught fish. এখন কোথায় হ্যাভ কোথায় হ্যাজ বসবে? ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের পরে হ্যাভ বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে। এখানে যেমন আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়িয়াছি। হি হ্যাজ রিড দ্য বুক, সে বইটি পড়িয়াছে। উই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলিয়াছি। দে হ্যাভ কট ফিশ, তাহারা মাছ ধরিয়াছে। তাহলে আমরা এক বাংলা আমি লিখলে শুনে আমি বইটি পড়িয়াছি। সে বইটি পড়িয়াছে। তাহারা মাছ ধরিয়াছে। আমি 4টি সেন্টেন্স লিখেছি, 4টি সেন্টেন্সের বাংলাও লিখেছি। প্রথমটা আমি বইটি পড়িয়াছি, শেষে কি আছে? ই আছে। সে বইটি পড়িয়াছে, এটা তো ই আছে। আমরা ফুটবল খেলিয়াছি, এটা শেষেও ই আছে। তাহারা মাছ ধরিয়াছে, এটার শেষেও বাংলা কথার শেষে আছে ই আছে। তাহলে আমরা এখানে দেখব যে বাংলা কথার শেষে যখনই দেখব ইয়াসি, ইয়াসো, ইয়াসেন আছে, তখন বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন এই টেন্স গঠন করার পদ্ধতিটা আমরা যখনই কাজে লাগাবো তখন এই টেন্সটা করা সহজ হয়ে যাবে। কীভাবে গঠন করব? প্রথমে সাবজেক্ট দেবো, তারপরে হ্যাভ অথবা সাবজেক্টের নাম্বার পার্টস অনুসারে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে দেবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। 3টি ফর্ম থাকে ভার্বের, তোমাদের ক্লাসে তো শিখাইছি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। যেমন গো, ভার্বের প্রেজেন্ট ফর্মটা গো, পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন। গো ওয়েন্ট গন, ডু ডিড ডান, প্লে প্লেড প্লেড, এরকম। তাহলে আমরা পারফেক্ট টেন্সটা আশা করি তোমরা সহজেই চিনতে পারবে এবং টেন্সটা করতে পারবে। আমি এখন আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স
কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ পূর্বে শুরু হয়ে আছে কিন্তু বর্তমান শুরু হয়ে বর্তমানেও চলিতেছে, এইরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে পূর্বে শুরু হয়ে আছে, এখনও কাজটা চলিতেছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি একটু লিখছি। পূর্বে শুরু হয়ে আছে এবং বর্তমানেও চলিতেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী কীভাবে গঠন করতে হয় টেন্সটা, সেটা গঠন প্রণালীটি আমরা যদি ফলো করে আমরা চিনতে পারবো। গঠন প্রণালী, সরি চেনার উপায়, চেনার উপায়টা আগে জানতে হবে। চেনার উপায় কীভাবে চিনবো আমরা, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কথার শেষে তেসি তেসো তেসেন থাকে। গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট প্লাস অথবা has been প্লাস মূল ভার্ব এর সাথে আইএন প্লাস ফর অথবা সেন্স প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট দেবো, সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এরপরে ফর অথবা সেন্স বসবে, দুটোর যে কোনো একটা, আর তারপরে অবজেক্ট দেবে। ব্যবহারটা আমি 1 ঘন্টা যাবত কোরআন পড়িতেছি। আমি 1 ঘন্টা যাবত কোরআন পড়তেছি, তাহলে সময়ের উল্লেখ আছে 1 ঘন্টা। আয়ের পরে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার না, এরপরে হ্যাভ বিন বসবে, I have been পড়া রিড ভার্ব রিডিং,
I have been reading 1 ঘন্টা for যখন যাবত ধরে এরকম থাকে সেখানে for বসবে I have been reading the Quran I have been reading the Quran for 1 ঘন্টা 1 hour রহিম 3 বৎসর যাবত এই মাদ্রাসায় পড়িতেছে রহিম third person তাই has been রহিম has been reading আর in this madrasa or যেহেতু যাবত আছে যাবত থাকে or 3 বছর 3 years plural Rohim has been reading in this madrasa for 3 years Rohim 3 বছর যাবত এই মাদ্রাসায় পড়িতেছে সকাল থেকে রহিম মাছ ধরিতেছে সকাল থেকে মাছ ধরতেছে এই থেকে থাকলে এখানে সেন্স বসবে আর যাবত থাকলে ফর বসাতে হবে সকাল থেকে রহিম মাছ ধরিতেছে এখানে সিন্স হবে SINC সিন্স মর্নিং রহিম হ্যাজ বিন ক্যাচিং ফিশ সিন্স রহিম সকাল থেকে মাছ ধরতেছে আর একটা মা সকাল থেকে রান্না করতেছে যাবত থাকলে ঘর আর এই থেকে থাকলে এখানে শেষ হবে মা সকাল থেকে রান্না করতেছে মাদার হ্যাজ বিন কুকিং মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং তাহলে সহজ চেনার উপায় যে আমরা মনে রাখার উপায় হচ্ছে যে যদি থাকে থেকে সকাল থেকে রহিম মাছ ধরবে সেই থেকে থাকলে সেন্স হবে আর যাবত বা ধরে 3 বছর ধরে এই মাত্র 3 বছর যাবত এই যাবত ধরে থাকলে আর থেকে থাকলে এই থেকে শব্দটা থাকলে এখানে সেন্স সহজ উপায় আর কি এখানে আমরা বসাবো ঠিক আছে আজকে এখানেই তোমাদের ক্লাস শেষ করব তার আগে টেন্সের ওই আলোচনায় যাব এখন টেন্স কাকে বলে কত প্রকার কি কি টেন্স কোনো ক্রিয়ার কাজ কোন সময় সংগৃহীত হয় হয়েছিল বা হইবে বোঝাইবার জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে টেন্স বলে টেন্স 3 প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স। গত ক্লাসে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ক্লাসটা তোমরা দেখবে, দেখে উপকৃত হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।